আমাদের জীবনের তিনটা স্তর রয়েছে। কয়টা স্তর মা? একটা হলো সাধারণ জীবনের স্তর, একটা হলো নৈতিক জীবনের স্তর, আর একটা হলো পারমার্থিক জীবনের স্তর। মা, সাধারণ জীবনের স্তরটা হলো যে স্তরের মধ্যে মানুষ ভগবানকে ডাকে না। মানুষ সংসারের মধ্যে পরিপূর্ণভাবে আসক্ত হয়ে সংসারই করে যাচ্ছে, কিন্তু আমার ভগবানকে ডাকে না। মা, কাকে ডাকে না? আমার ভগবানকে ডাকে না। সারাক্ষণ শুধু অর্থ ইনকাম করে গেল, কিন্তু আমার ভগবানকে তারা ডাকে না। এটা হচ্ছে সাধারণ জীবনের স্তর। তো অনেক সময় আমরা দেখি আমাদের এই সাধারণ জীবনের স্তর থেকে যে মাঝখানে যে স্তরটা রয়েছে, যেটাকে বলছে নৈতিক জীবনের স্তর, ওই নৈতিক জীবনটা হলো কোনো মানুষের মনে আঘাত দেওয়া যাবে না, সকলের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, সকলকে সম্মান করতে হবে, যে আমার থেকে বয়সে বড় তাকে প্রণাম জানাতে হবে, যে আমার গুরুজন তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, যে আমার মাতা পিতা যার মাধ্যমে আমার জন্ম হয়েছে সেই মা বাবার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলা যাবে না, একদম নম্রভাবে একদম বিনম্রভাবে তাদের সঙ্গে ভালোভাবে আচরণ করতে হবে। এই যে বিষয়গুলো, এটা হলো নৈতিকতা। এটা কি গো মা? নৈতিকতা। তো দেখা গেল অনেক সময় আমরা সাধারণ জীবন থেকে আমরা নৈতিক জীবনে না গিয়ে, বা শুনো, আমরা নৈতিক জীবনে না গিয়ে আমরা একদম উড়াল দিয়ে চলে যাই পারমার্থিক জীবনে। কোন জীবনে চলে যাই? যার কারণে দেখা যায় মা, ভক্ত হওয়ার পরে অনেক দোষ থেকে যায়। যার মধ্যে প্রথম দোষ হলো অন্যের দোষ দেখা, নিন্দা করা, সমালোচনা করা, মনের মধ্যে আমিত্ব বজায়মান রাখা, এগুলো থেকে যায়। কেন থেকে যায়? কারণ আমার মধ্যে যে নৈতিক গুণগুলো, যেগুলো আমি ছোটবেলায় আমার পরিবার থেকে পাবো, যেটা ধর্ম নয় মা, যেটা পরিবার আমাকে শিক্ষা দিবে, বাবা সকলের সঙ্গে ভালো ব্যবহার করো, যারা গুরুজন রয়েছে তোমার থেকে বয়সে বড়, তুমি তাদের প্রণাম জানাও। এই শিক্ষাটা আমরা কোথায় থেকে পাবো মা? আমরা আমাদের পরিবার থেকে পাবো। কিন্তু বর্তমান সময়ে এই শিক্ষাগুলো কিন্তু দেওয়া হয় না। বর্তমান সময়ে যে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, কারো মনে আঘাত দেওয়া যাবে না, সকলের সঙ্গে ভালো ব্যবহার করো, ভালোভাবে কথা বলো, এমন কোনো বাক্য প্রয়োগ করিও না যে বাক্যের মাধ্যমে অন্য একটা মানুষ আঘাত পায়। কি পাই গো মা? আঘাত পায়। তো এই যে শিক্ষাগুলো যদি তোমার অন্তরে মা না থাকে, শুনো মনোযোগ সহকারে, তোমার অন্তরে যদি এই শিক্ষাগুলো না থাকে, তুমি যদি একদম উড়াল দিয়ে চলে যাও ভক্তিপথে, তাহলে দেখা যায় ভক্তিপথে যাওয়ার পরেও অনেক ত্রুটি আমাদের ভিতরে বর্তমান থাকে। একবার